রাখা দরকার ছিল, মাঝখানে একটা কাপড় দিয়ে একটু খোঁজা ওয়াজ হবি কি এক বিরক্ত করে পরিচয় করতে হবে। কি চিল্লা চিল্লি আমার কথার কান জানে তো আরো নদী যাও তো তোমরা। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের। ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো আদমের কাছে শয়তান আসার কাছে, আইসিকার কাছে, হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে এমন একটা সবক দিছে, তোমার স্বামীকে খাওয়ার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন তো হাওয়া শুরু করলো কেমন খিলান যায়। শেষ পর্যন্ত একটা শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপর খাওয়া। যে খাইছে মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে, কাজ সাকসেস। আদম বলে হাওয়া হাসলা কেন? বলে হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি শরবত আকারে খাওয়াইছি। বলে কোন গাছে? বলে ওই গাছে। আদম বেকারি নিষেধ না করলো, নিষেধ করার পরে তো আমার আকর্ষণ বেড়ে গেল। আল্লাহ নিষেধ করতে আপনাকে একলাই করবো, আমার সামনে করবো দেন। তার মানে বোঝা গেল নারীদেরকে নিষেধ করা মানে আমি যতই হয়েছে নিষেধ করতেছি, ওইটা মানে আরো তাও বাড়তেছে। নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল, নিজে খাইবে আদমকে খাওয়াবো। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম, যাকে আল্লাহ আদর করে তৈরি করেছে, মুখের মধ্যে ডান হাতটা ঢুকাই দিলেন, এত দূর পর্যন্ত দিলেন, একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকাই দিয়ে রক্ত বমি করলেন, রক্ত বমি করলেন। এত কষ্ট করার পর আদম চোখের পানি বের করে বলে হাওয়া রে, তুই এত বড় নির্যাতন আমার কেমন করলি? যে গাছের কাছে যাইতে নিষে সে গাছের ফল খালি আমার খাওয়াবি, রক্ত বমি করলো। এতটুকু আদম আলাইহিস সালাম করলেন। তারপর আল্লাহ কি বললেন? বার হয়ে যাও, বার হয়ে যাও, আর জান্নাতে থাকার সুযোগ নাই। কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করিনি। ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ। এখন কিসের গাছ? আল্লাহ তখন কয়েকদিন তখন একটু হেকমত অবলম্বন করছে, ওলা তাকরাবা হাদিস সাগরা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হবার বললেন কোথায়? পেশাব পায়খানা করার জায়গায়। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। বেহেশতের মধ্যে পেশাব পায়খানা নাই। আল্লাহ কাছে যাও, 2 দিন থাকো, একটা পেশাব পায়খানা করে পেট ক্লিয়ার করে আবার জান্নাতে চলে আসে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। 2 বোন যখন পড়ে যাচ্ছে, আমি দেখছি ওই ভিডিও ফুটেজ। শেখ রেহানা মাটির দিকে তাকাতে যাচ্ছে, আর শেখ হাসিনা খালি আপনারা দেখবেন, আপনার কথা বিশ্বাস হলে এই রকমের চারিদিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো তাকে আমার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। এক সংসার লাগে। যারা শেখ হাসিনাকে হজরত বানাই দিয়েছে তারা আগেই পলাছে। কথা ঠিক কিনা? এই শামীম ওসমানকে তো আগেই পলাছে। তাদের যে কুটি আসছিল খুঁজেই পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা? বাগান একটু মনোযোগ দেবেন। আদম বলে আল্লাহ, এই যে গন্ধম খাওয়ার অপরাধ আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনি দেখেন তো আল্লাহ আমার কোনো অপরাধ আছে? আল্লাহ বলে আদম, আমি জানি তোমার কোনো অপরাধ নাই, তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে আদম, তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও তাহলে শোনো, হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ আমার বউ হয়। আল্লাহ আদম, হাওয়া তোমার কে হয়? আদম আল্লাহ আমার বউ হয়।
আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আমরা একই কথা বারবার শুনতে চান, আমার বউ হয়। আল্লাহকে আদম কয়বার কইলাম? 3 বার বললাম, 3 বারে তুমি বউ স্বীকার করলে। তার মানে বোঝা গেল এখন হাওয়া তোমার বউ আছে। আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো, তাহলে তোমার অবস্থা তো এরকম হবে। কার বউ চিল্লাচিল্লি করতেছে, কার বউয়ের গলা পুরুষের কানে আসতেছে, ওই বউকে আল্লাহ সাইজ করে না, স্বামীকে আল্লাহকে সাইজ করবে। করে করার কথা বুঝছি না? তুমি কেমন স্বামী আদম? তোমার বউ গন্ধমের কাছে গেল, গন্ধম ফল পারলো, গন্ধম খালো, গন্ধম শরবত করলো, তখন তুমি কোথায় ছিল? আদম বা আল্লাহ আমি খেয়ালই করি। ও খেয়াল করিস, বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? এই জন্যে আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আগে তুমি না তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে। ধরে কান ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে, বলার পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন, দেখেন 2টা আয়াত খেয়াল করবে। আল্লাহ কিন্তু বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াত কান পড়ছেন? আয়াত শোনার পর আল্লাহ আকবার কিছুই কয় না বলে। 24 আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবার মোটামুটি ভালোই হয়। আপনারা আল্লাহ আকবার ভুলে গেছেন নাকি? আবার কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করছে। দরকার কথা ঠিক। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। আপনার বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। এক কথা জানি না হুজুর, আপনি জানান ঠিক কিনা? এই জানি নাও কর না যায় হুজুরের কাছে জানলে সমস্যা। মোল্লার দৌড় মসজিদ করছে, তাকে মুরগি করতে পারি। আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে, ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে, মাদ্রাসায় থাকবে, কোরআন শরীফের ওয়াজ করবে। এই সারা মোল্লারা আবার সংসদে যাওয়ার চাইছেন। এটাই কিন্তু একটা মাথা ব্যথা। ধরে কান কথা দিচ্ছে না, অন্য কিছুই না। তা আমি মুরগি মুন্সি দেখে গুরুত্ব দিচ্ছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবে ভাইজান। আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে। সবচাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন। ওই ফেরেশতা জিন যত মাখলুক আছে আল্লাহ ভালোবাসে, কিন্তু এত বসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে। কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু যত বেশি পড়ে। ধরে কথা ঠিক কিনা? এখন ছেলে ব্যবসা করছে, বাপ বলতে ব্যবসা তো ভালোই করতেছিস, তোর লাভ হবে। এই তুই তো ব্যবসা করতেছিস, তোর লাভ হবে। বেটা ভাই আপনার যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছে, লাভটা ভালোই হবে, কিন্তু আপনি লাভ দেখেন না কেন? বাপ ভাই পাগল, যারা তোর ব্যবসার লাভ দেখতেছে তারা বাকি খেয়ে তোর ব্যবসা নষ্ট করে দেবে। আর আমি তোর ব্যবসার লাভ দেখতে পাচ্ছি না, কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? যারাই যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি। আমি তো তোর বাপ রে, আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ধরে কর সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় ধরে বলেন। কয় বিষয়? এক বিষয় হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে 3টা বিষয় বলা আছে, ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
কিন্তু 1 নম্বর হলো ঈমান। ঈমান বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নাই। অধিকাংশ মুসলমান আমরা যারা, আমাদের অধিকাংশই কিন্তু ঈমান নাই। বলে কেন কি নাই? কথা কয় না কেন? ঈমান নাই। আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে। মসজিদের মধ্যে আমাদের ঈমান আছে, মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানটা নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর, মুরিদি সবাই এত কঠিন ঈমানদার, এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি। ধরে না, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি। আমার অত ঈমানদার কেউ নাই ভাই। কারণ মসজিদের মধ্যে, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ঈমানটা গেল কোথায়? এই জন্য আল্লাহ ঈমানকে ব্যক্ত করলেন, রাসূল ঈমানকে ব্যাখ্যা করলেন। আল্লাহ ঈমানের কথা বললেন আর রাসূল ঈমানের ব্যাখ্যা করে বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হতো, ঈমান খুব সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার। অথচ ইকরার বিল লিসানের সাথে সাথে বলেছেন তাসদীক বিল জানান। ওই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটাই গলা দিয়ে নামে এই জায়গায়, তালুকুটি থেকে এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে। এর নাম হলো তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যখন কলিজার মধ্যে ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি, ঈমানের গুরুত্ব কম, ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ঈমানটা এই পর্যন্ত আছে, নিচের দিকে আসেনি। আর যখন নিচের দিকে ঢুকে গেল, তখন আপনার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কোন সময় আপনার ঈমান বলবে না জীবন বাঁচান খরচ, সবসময় আপনার ঈমান বলবে ঈমান বাঁচান খরচ। এখন আপনারা বলেন তো কি বাঁচান খরচ? এটা কি এই জায়গাটা বলছেন না এই জায়গা থেকে? এই জায়গা থেকে যদি বলতে পারেন, এই কলিজা থেকে যদি বলতে পারেন ঈমান বাঁচানো খরচ, তাহলে কোন হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না। ধরে কথা ঠিক না? কত হুমকি দিচ্ছে, 7 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে, পলানার কোন জায়গা নাই, 3 দিকে ভারত, একদিকে সাগর। মানবনের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বন্দরে ভয় করবে, এটা মনে করিস না। ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে। জোরে কথা ঠিক কিনা? এই জন্যই এই ঈমানের খুবই দরকার। এই কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না। উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো স্যার বলছি হাসার পরে এখন কয়টা বাজে? এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল বলে, স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। বলে, তার সময় যখন আছে খামাখা বসে থাকা লাভ কি, আমি ঘন্টা দিয়ে ঘুম পারি। যদি আমি চেতন না পাই, তুমি উকিল এসে আমার ডাক দিও। চিন্তা করছেন, সময় আছে তো, 2.5 ঘন্টা সময় আছে, কমতো না। তারপরে 2 ঘন্টা ঘুম পারি, চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে, এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বাইরে হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ভোগ পাঠিয়েছে। 8 ঘন্টা পর ফাঁসি হচ্ছে, এখনো নাকের দাস, মানুষ নেই। পায়ে লাঙ্গল ঢোকাইছে, কি খবর? 12টা বাজছে না স্যার, এখন 8 ঘন্টা। কচু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচেয়ে ভালো কাপড় দেওয়া দিয়ে মাথা হাসায় বলতেছে, ভাইজান আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দারে বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম মুসকে মুসকে হাসের বলে, উকিল তোমার কাছে ফাঁসির গুরুত্ব বহন করতেছে, কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না, ঈমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া। তুমি জানো এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে আপনার জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন যারা প্রকৃত ঈমানদার
তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমল আপনারা বলেন তো, ঈমানের পরে যত আমল আছে, যে আমলের মাধ্যমে ঈমানকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি? জোরে করে একজন করে হবে না তো, সবাই করে নাম কি? সালাত কায়েম করা লাগবে। আমরা কোরআনের মধ্যে নামাজ নাই, সালাতই জানি, কিন্তু আমরা সালাত করে অনেকে বুঝি না। এখন যদি বলি সালাতটা কয় প্রকার, শশার সালাত না টমেটোর সালাত? এখন টমেটোর সালাত আছে, শশার সালাত আছে, কিন্তু নামাজের নাম যে সালাত আসবি, সেখানে কোরআনের সালাত পাবে, ওটাকে আমরা নামাজ বলি। ধরে কারণ ঠিক না? হ্যাঁ, এই জন্য আপনারা যেটা বলবেন সেটাই বলছি যে নামাজ। আল্লাহ নবী নবুয়তের 10ম বছরে নামাজ পাইছেন, তারপরে 3 বছর নবী মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেননি। কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনারা দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করার কথা শুরু হয়ে গেল কোরআনে। এভাবে আরো 82 জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে? পড়া আছে, কায়েম নাই। তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয়? তখন কি মানুষের আইন চলবি না আল্লাহর আইন? কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম ব্যক্তিগত না, নামাজ কায়েম হলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা লাগবে। দরিদ্র কথা ঠিক না? এই জন্যে নবী বললেন, আল্লাহ 3 বছর ধরে নামাজ গোপনে গোপনে পড়তেছি, প্রকাশ্যে জামাত করতে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব, বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে, এই পরিবেশে আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছেন নেতা। একজন নেতা থাকবে, একজন ইমাম থাকবে, নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবে তেনাকেই নেতা হওয়া লাগবে। এই পরিবেশ মক্কা না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব। ধরে এখন সুবহানাল্লাহ। মদিনায় এই পরিবেশ পেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতায় বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো জোগান উপরে রেল সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভারব্রিজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাদলবিয়া বন্ধ করা, মাদক বন্ধ সমাজ করা। এগুলো সবই দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হতে পারে না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে দেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আপনি যে সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে দিন। এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে, কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে, নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে, কোন দল। এখন থেকে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? 1 নম্বর হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানের 1 পয়সা দাম নাই। তুমি নামাজ পড়ো না মিয়া, তুমি তো হয় মুসলমান। তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে মুসলমান যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এখন পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এরা এরকম গল্প করে গে ছেলে গল্প করে দেখতেছে না, তোমরা গল্প করবেন বাবা। তাহলে কি বুঝতেছেন? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারী জাতির জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েদের বলতেছে, মা, পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব, নারীদের জন্য পর্দা হলো সেরকম গুরুত্ব।
আপনারা বলেন তো মেয়েরা যে নামাজ পড়ে, আপনার বউ তো বাড়ির নামাজ পড়ে, দেখেন আপনি, আমি দেখছি আমার বউ যখন নামাজ পড়ো বাবা রে, অন্য সময় যেভাবে থাকে, কিন্তু নামাজও যখন খারাপ হয় একটু মাথা মতো ঢাইকা অন্য দিয়ে হেজাব টেজাব খুলে তারপরে নামাজে দাঁড়ায়। দেখছেন নামাজে যখন দাঁড়ায়, কোনো মেয়েকে দেখছি যে মাথা চুল খুলে নামাজ পড়তেছে, তো তখন বাড়িতে অল্প করে মাথার মধ্যে আবার নাই। অনেকগুলো মেয়ে মানুষ সেদিন একটা অস্ত্র হয়ে গেছি, এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে, হুজুর মেয়েটা খুবই পর্দানিশী, গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি, সবসময় বোরকার মধ্যে থাকে, কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায়, ওই মেয়েটার ক্ষতি আর কি। আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে না, কিন্তু চুল লাগাছে লাগাছে, তাই প্রথম দিনে ওই কি লাগাছে মানে না, লাগাছে প্রথম দিনে। আপনারা বলেন মেয়ে মানুষ মারা গেলে 5 টাকা পড়ে, তার মধ্যে একটা হলো মাথা পান। আমার মায়ের তুলে বলতেছি, মায়ের তো মনোযোগ শোনেন। 1 নম্বর হলো আপনাকে পর্দা। এই পর্দা যদি না থাকে কোনো আমল আপনাদের আল্লাহ কবুল করবে না। ঠিক এখানে আইসেন, হইচই করতেছেন, কথাবার্তা বলতেছেন, পরপুরুষ শুনতেছেন, পর্দার কেনা হয়ে যাবে। এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ফাতেমাকে ডাকতে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এ কথা একবার কেন 1000বার আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আমি জান্নাত দিই। আল্লাহ রাসূল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। ফাতেমা তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা করে দিবে। এই মায়েরা ভালো করে শোনেন, মাত্র 4টা আমল, 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ও ফাতেমা, মেয়েদের সবচাইতে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে অন্য ছিল, অন্যটা মাথার উপর তাই না, বললো বাবা এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই, রাসূল বলেন, ফাতেমা এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো, আমি রাসূল বলতেছি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখিরাতেও সম্মানিত করবে। আমরা খুতবাতে শুনি, জুমার দিনের সানি খুতবা শোনেন না, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা। তাকে আল্লাহ একটা ডিগ্রি দিচ্ছেন, নাম হলো জহুরা ডিগ্রি। ধরে কোন কি ডিগ্রি? মায়েরা যারা পর্দার মধ্যে একটু শোনেন, কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে যুবকরা 4G মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে কি ঘরে না ধরেন, আমার মতো বক্তা করে যুবক আসতেছি আটকে দেয়, ধরে একটু জানান কি বললেন একটা সেলফি। এই যে যুবকেরা তো হতে পারে, এরকে চাল চলন মন বসান দেখলে এরকম হওয়ার কিছু কারণ জানেন, এটার ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। সেই আকাঙ্ক্ষা হলো বেপর্দা নারী। এই বেপর্দা নারী আমাদের যুবকদেরকে পাগল বানায় দিচ্ছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবক ব্যবসায়ী হবে না, সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওয়াদুল সলিহা সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল। নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো। ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাতেমা তুমি সম্মানিতা, তার প্রমাণ হলো বুখারী শরীফের একটা হাদিস। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সাথে দেখা করেছে, যাকে আল্লাহ জান্নাতের একটা নেত্রী বানাবে, সে ফাতেমারা দেখতে কেমন, এই জন্য কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা থেকে আবার বন্ধ। তুমি এরা কি করবে? দেখে ছোট বাচ্চা রাস্তা দৌড়াদৌড়ি করতেছে, ডাকতে বলছে, বাবা তোমার নাম কি? আমার নাম হোসাইন।
তখন মেয়েরা বুঝতে পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে। তো বাবা হোসাইন, তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করবো, তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের কাছ থেকে আমাদের সাথে দরজা খোলার অনুমতি দিয়ে আসো। হোসেন বললো আপনার ভিতরে টেনশন, আমি যাচ্ছি। এই বলে মারছে তো হোসেন যখন দৌড় মারছে একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা, কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না, মেয়েরা সামনের ঘরে থাকবে না, মেয়েরা থাকবে অন্দর মহলে, জরিকন্দুর মহলে। আমি যে বাড়িতে ঢুকলাম ওই বাড়িতে আমি ঢুকলাম, প্রথম ঘর ঢুকতেই যে ঘর সেটা কিন্তু মেয়েদের ঘর না, সেটা হলো অতি জাফরাইলের ঘর, তারপরে ঘর, তারপরে কি নারীদের ঘর। যেই ঘরটা থাকবে অন্দর মহলে, পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম গাজ্জালী বলেছেন অন্দর মহল মানে কবর, কবর, কবর। তো ছাত্ররা বলেন হুজুর কবরটা অন্দরমহল কেমনে বুঝেন? ইমাম গাজ্জালী বলেন একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামানো পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে পাইকারি হাটে সবাই কি লাশ ধরতে পারবে? যে আমি একটু লাশটা ধরে কবর নামাইতো, দুলা ভাই যদি স্বামীর লাশ ধরতে পাই কেউ ধরবার দেবেন? তাহলে দুলা ভাইকে ঢুকতে পারবে না। চাচাতো ভাই যদি চাচাতো বোনের লাশ ধরে কবরের নামাবার চায় পারবে? তাহলে চাচাতো ভাই ঢুকতে পারবে না। ফুফাতো হয়, মামাতো ভাই, একটা ভাইও লাশ ধরার ক্ষমতা নাই, তাহলে তারা ঢুকতে পারবে না। আজকে পাইকারি হারে সবাই ঢুকতেছে না, চলবে না। হোসাইন প্রথম ঘর বাদ দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই প্রথম ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাকাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত যেটা যে করে এবং যারা শোনে আল্লাহ সবারই উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দেয়। এখানে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, তেলাওয়াতের ব্যাপক ব্যাখ্যা। আজকে আমি সব কথা বলতে পারতেছি না। তো হযরত আলী হোসেনকে ডাক দিলেন, কি রে তুই পাড়ায় খেলাধুলা করতেছিলেন? আলহামদুলিল্লাহ। তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ দৌড়েছে মায়ের ঘরের দরকার কি? তখন আপনি কি বুঝলেন? তুমি যতই কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান যদি ব্যবসায়ী হয় তাকে তেলাওয়াত বাচ্চা সাইজ করো। তুমি মনে করছো বাবা তুমি 5 ওয়াক্ত নামাজি, আর তোমার ছেলে আগে হয়ে ফজরে ঘুম পাচ্ছিছে, ল্যাপের কোন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, পাও নাই মাথাও নাই, গেল কোথায়? আজান শুনে ওই 3.5 হাত মানুষ আড়াই হাত হয়ে গেছে। আপনি সামনে কাপড় দোয়া করতেছেন আর চোখের বাড়ি বের করে কাঁদতেছেন আর ব্যাটা কুত্তা রামন করতেছে ল্যাপের মধ্যে। সকাল থেকে সাইজ সুদের বা সাইজ কুত্তা ওর ল্যাপের মধ্যে একই সাইজ। আপনি মনে করতেছেন জান্নাতের জন্য ইয়ার কি করতেছেন, আল্লাহর সাথে আর কি আলী বলতেন শোন তারা তো খেলাধুলা ভালো করতেছে। তো খেলাধুলা বাদতে মায়ের ঘর দরকার কেন? তখন বলতেছে আপু কত করে মেয়ে মানুষ দরকার চালিয়ে আছে আমার মায়ের সাথে দেখা করবে। তো মা তাদেরকে দেখার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে তোর বয়স কত? তোর বয়স কত? হোসেন বলতেছে আমি তো জানি না। আমি জানি বলি চাকরি দিছি। যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না, ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকবি। তোর 4 বছর বয়স পার হয়ে গেছে। 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের অনুমতি লাগে মা আমি হোসেন একটু ঢুকবার চাই, মা যদি বলে 5 মিনিট দেরি কর তারপর। কারণ মা ঘরে কোন অবস্থায় আছে এটা কিন্তু 2 বছরের বাচ্চা যদি ঢোকে মায়ের তেমন কিছু মনে হবে না, কিন্তু 4 বছরের বাচ্চা ঢুকলেই দিব। কারণ সব কিছু বোঝে, পরিবার বোঝে বোঝে না। আবার মেয়ে যখন বড় হবে, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। এক সময় যে মেয়েকে কোলে টাকা আপনি মানুষ করেছেন, আপনার মেয়েকে বুকের উপর রেখে আপনি ঘুম পড়াইছেন, আজকে সেই মেয়ে যখন 8-9 বছর হয়ে গেল, ঘরের মধ্যে মেয়েটা কিভাবে আছে? বাবাকে সালাম দিয়ে বলতে হবে মা আমি তোমার ঘরে ঢুকতে চাই। মেয়ে যদি বলে বাবা আসেন কোনো সমস্যা নাই, আর যদি বলেন বাবা একটু দেরি করেন। জোহর নামাজ পড়ে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায় নবী সালাম দিয়ে বললেন ফাতেমা একটু দরজা খোলো মা,
আমি আজকে তোমাকে রুমটা দেখে একটু যাওয়ার চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন দরজা খোলার মতন পরিবেশ আমার বাড়িতে নাই। এমন একটা পোশাক পরে আছি, যেই পোশাক নিচের দিকে নিয়ে গেলে ওপর দিকে আমি ঢাকতে পারি না, ওপর দিকে আনতে গেলে নিচে ঢাকতে পারি না। বাবার সামনে মেয়ে দরজা করতে বড় শরম পাই। রাসূল চলে গেলে আসরের নামাজে আবার আল্লাহ নবী এসে বললেন, ফাতেমা তুই তো জানিস মা, তোর মুখটা না দেখলে আমার পরিবেশ শান্তি হয় না। ফাতেমা বলে, বাবা এখনো পরিবেশ ঠিক হয় নাই, এখনকার মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা একটু জানলার পাল্লা খোল। নবী এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই চাদর করে বাবার জন্য একটু দরজা খুলে দে। এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলেই মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ছেলে যখন বড় হবে ইচ্ছা করলেই মায়ের ঘরে ঢুকতে পারবে। হোসাইন তুমি আসো, আল্লাহর কোরআন ধরো। হযরত হোসেন হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে সাড়ে তিনটে আজান মেরে কোন এলাকার আলে হাদিস। আচ্ছা আচ্ছা, আমি তো চোখ দেখেছি, কারণ আমার ভাই আমাকে একটা সিরিজ দিতে হতো এই মাহফিলের জন্য। আপনি যখন খুশি তখন একটু গামছার কালেকশন করবেন, ওই ধরে ধরে কোনো কালেকশন না। তবে আজান শুনে তো শুরু করছি, আর কি আজান দেয় যায়। তো যাক, তো আপনাদের কাছে এই আজান যখন দিচ্ছে এই 2 মিনিট 3 মিনিট আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে। এই কোরআনের মাহফিলের যদি মাদ্রাসার জন্য মহব্বত করে ওটা